আমি দুটি গল্প বলে আরম্ভ করছি। গল্প মানে এগুলো গল্পের মতন গল্প নয়, সত্যি ঘটনা। একটি হচ্ছে দুজন ব্যক্তির ঘটনা। একটি ছেলে, সে আইআইটি পাশ করা, আইআইএম থেকে এমবিএ করা ছেলে। এখন যারা এখানে ইয়াং ছাত্রছাত্রী আছে, অনেকের হয়তো স্বপ্ন আইআইটিতে পড়বো, আইআইএম এ পড়বো। তো সেই ওইরকম ছেলে একটি, সে এরকম আইআইএম জোকাতে পড়তো, পড়াশোনা শেষ হয়ে গেছে। তারপরে তো ভেরি ন্যাচারাল, বিরাট বড় মাল্টিন্যাশনাল কোম্পানি চাকরি টাকরি পাবে, সবই তো ঠিক আছে। সে ছেলেটি স্বামীজির বই খুব পড়তো। আর একদিন সে জোকার বাইরে রাস্তায় দেখছে কয়েকটি রুগ্ন ছেলে মেয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাদের থাকার জায়গা নেই, বাবা মা নেই, রাস্তায় থাকে তারা। তো সে ঠিক করলো সেই তখনই যে এদের দেখাশোনা আমি করব, এদের দায়িত্ব আমি নেব। সেই ছেলেটি, যার এত ভবিষ্যৎ উজ্জ্বল, এমবিএ করা, ইঞ্জিনিয়ারিং পাশ করা, সে করলো কি, ওই কয়েকটি ছেলেকে নিয়ে একটি ফ্ল্যাট ভাড়া করলো, সেখানে তাদের রাখলো, তাদের থাকা খাওয়া পড়াশোনা সবকিছু দায়িত্ব। নিজে টিউশন করতো, তাকে আমি জিজ্ঞেস করলাম তোমার চলতো কি করে? বলতো আমি টিউশন করতাম, আইআইটি পাশ করা, আইআইএম পাশ করা, তো কত ছেলে মেয়ে তার কাছে পড়তে আসতো। তো সেই টাকাতে 3টি ছেলেকে মানুষ করা। সেইখান থেকে আজকে সেই ছেলেটি, তার নাম বলতেই পারি, বিনায়ক লোহানি। সে আমাদের এখানে ডায়মন্ড হারবারে তার একটি অর্গানাইজেশন আছে স্বামীজির নামে, পরিবার সংস্থান বলে। সে ওখানে এখন 500-র উপরে ছেলে মেয়ে থাকে ওখানে, মোর দেন 500, জঙ্গলমহল থেকে, ইভেন কলকাতা রাস্তার থেকে, যেখান থেকে যে অসহায় শিশু তাদের নিয়ে একটি করেছে সংস্থা। সেখানে তাদের থাকা খাওয়া পড়াশুনো, এমন নয়, অনেক জায়গায় যারা করে সোশ্যাল সার্ভিস অর্গানাইজেশন, কেউ হয়তো পড়াশোনার টেক্সট বুকটা ফ্রি দিয়ে দিল, কেউ স্কুলের ইউনিফর্মটা দিয়ে দিল, কেউ হয়তো একবেলা খাওয়া কিংবা একটু দুধ ফ্রি সাপ্লাই করে দিল, তা নয়। ও বলছে যে এরকম করে তো শিশুকে মানুষ করা যায় না, এ একটু দান করছে, ও একটু দান করছে, এরকম ভাবে হয় না। ও বলছে যে আমি এদের বাবা মা, এই 500 জন, এখন 500 পরে কত হবে আমি জানি না, এদের বাবা মা আমি। যতদিন না এরা নিজের পায়ে দাঁড়াবে ততদিন আমি এদের দায়িত্ব নিচ্ছি। আমি বললাম যে তোমার 3টি ছেলের জন্য টিউশন করে চলে যেত, আর 500 জনের জন্য কি করো? সরকার থেকে পয়সা দেয়? বলছে 1 পয়সাও নিই না কারোর কাছ থেকে। তখন টিউশন করে পয়সা রোজগার করতাম, এখন 1 পয়সা, এখন টিউশনও করি না, কারোর কাছ থেকে 1 পয়সাও চাই না। তো কি করে চলে? আচ্ছা, আমার বিশ্বাস এটা স্বামীজির কাজ, আমার বিশ্বাস স্বামীজির কাজ, স্বামীজি চাইছেন এই কাজটা হোক, উনি জোগাড় করে দেন। ওর আসলে অনেক আইআইটি আইআইএম এর পরিচিত সব আছেন, যারা তার জুনিয়র সিনিয়র, তার সমবয়স্ক, তারা বিরাট বিরাট চাকরি করেন, তারা প্রচুর টাকা দেন, অন্য অনেক সংস্থাও তাদের টাকা দেন। এইভাবে সে চালাচ্ছে। অদ্ভুত, যদি কখনো পারেন গিয়ে দেখে আসতে পারেন। স্বামীজির বই পড়তো ছেলেটি। এটা 1 নম্বর। দ্বিতীয় ঘটনাটা একটু অন্যরকম। সে কিন্তু সবকিছু ছেড়ে দিয়ে, ক্যারিয়ার ছেড়ে দিয়ে সমাজ সেবাতে লেগে গেছে, এরকম নয়, অন্যরকম। এও আইআইএম পাশ করা একজন খুব বড় কোম্পানির এক্সিকিউটিভ। তিনি এক জায়গায় বক্তৃতা দিচ্ছেন, আমি অডিয়েন্সে ছিলাম, আমি শুনছি। এটা ঘটনা হচ্ছে আইআইএম ইন্ডোর একটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আছে, সেখানে এই ভদ্রলোক সেখানে বক্তৃতা দিচ্ছেন। বক্তৃতা দিতে দিতে পাওয়ার পয়েন্ট প্রজেকশন করে ওই প্রজেক্টরে তার যে দেখাচ্ছেন, তার মাঝখানে মাঝে মাঝে স্বামীজির ছবিটা। আমি একটু অবাক হলাম। স্বামীজির বিষয়ে বলছেন, বড় কোম্পানির একজন ম্যানেজিং ডিরেক্টর। তো তিনি বলছেন যে আমি আইআইএম আহমেদাবাদ থেকে পাশ করে, যেটা দেশের বেস্ট আইআইএম, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আহমেদাবাদ, সেখান থেকে এমবিএ করে তারপরে একটি কোম্পানিতে চাকরি পেলাম। কি কোম্পানি? লিকার কোম্পানি, যেখানে মদ তৈরি হয়, বিস্কি। তো সেখানে বিরাট বড় চাকরি, মাসের কত লক্ষ টাকা মাইনে যেটা ঠিক নেই। আর তরতর করে তার পজিশন মানে প্রমোশন হচ্ছে। বলছেন আমি প্রত্যেকদিন স্বামীজির বই পড়তাম। একদিন সন্ধ্যেবেলা বসে আর উনি বলছেন সেই বই পড়ছি, আমি পড়তে পড়তে ভাবছি
আচ্ছা, এইসব কথা পড়ি আমি স্বামীজির লেখা লেকচার, কবিতা, আর আমি জীবনে কি করি? হোয়াট ইজ মাই এইম ইন লাইফ? আমার জীবনের পারপাসটা কি? আমি সারাদিন যে পরিশ্রম করছি একটা কোম্পানিতে, কত লোককে কত মদ খাওয়াতে পারবো, এটাই তো উদ্দেশ্য আমার। এই কোম্পানির উদ্দেশ্য আর কি হতে পারে? টু মেক দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল ড্রাঙ্ক ফর দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ টাইম। এটাই তো আমার জীবনের উদ্দেশ্য। তখন উনি বলছেন দুটো একসঙ্গে চলতে পারে না, হয় এই বইটাকে আমাকে ছেড়ে দিতে হবে, তাহলে এই চাকরিটা আমাকে ছেড়ে দিতে হবে। অথচ উনি বলছেন যে আমার কিন্তু এরকম কোনো ইচ্ছে ছিল না যে আমি সাধু সন্ন্যাসী হব কিংবা সমাজ সেবা করবো, ওটাও আমার ইচ্ছে নয়। তো কি করব? উনি তারপরে করলেন কি, ওই চাকরিটি ছেড়ে দিয়ে আরেকটি চাকরি করলেন, একটি কোম্পানি যেখানে মেডিকেল প্রোডাক্টস তৈরি হয়, জনসন অ্যান্ড জনসন মেডিকেল প্রোডাক্টস ডিপার্টমেন্টে। সেখানে চাকরিটা চট করে চাকরি পেয়ে গেলেন। সবাই অবাক হয়ে গেছে, এত সাকসেসফুল, এত বড় চাকরি করছো, তুই ছেড়ে দেবে? না, আমি এভাবে বেঁচে থাকতে পারবো না। তো একটা এমন জায়গায় চাকরি করলেন যেখানে প্রফিট মেকিং কোম্পানি, সেটাও মাল্টি ন্যাশনাল, কিন্তু তাতে অন্তত যা তৈরি হচ্ছে সেটা মানুষের ক্ষতি করে না, মানুষের কোনো কাজে লাগে। এবং তিনি বলছেন যে আমার পলিসি হচ্ছে যে আমি স্বামীজিকে স্পিরিচুয়াল জায়েন্ট হিসেবে কিংবা একজন পেট্রিয়ট মাঙ্ক কিংবা একজন সমাজসেবী ওই হিসেবে দেখছি না। উনি হচ্ছেন আমার রিসোর্স। আমার জীবনে যা সমস্যা হয়, কোম্পানির সমস্যা, অফিসের সমস্যা, বাড়ির সমস্যা, আমার পার্সোনাল সমস্যা যা হয়, ওই ভদ্রলোক বলছেন আমি সবসময় স্বামীজির বই পড়ি, বই পড়ে সেখান থেকে প্রত্যেকবার সমাধান পেয়েছি। কি করণীয়, কি অকরণীয়, কিভাবে জিনিসটাকে দেখবো, বুঝবো, সবকিছু সেইখান থেকে পেয়েছি আমি। বৈদ্যেশ বলে তামিল ভদ্রলোক। আমি দেখলাম যে দেখুন, তিনি স্বামীজিকে নিজের ভাবে বুঝেছেন, স্বামীজির বই পড়ছেন, তার থেকে নিজের জীবনের সমস্যা মেটাচ্ছেন, নিজের জীবন পাল্টে গেল। দুরকম, দুজনেই সন্ন্যাসী নন, দুজনেই যে সবকিছু ছেড়ে দিয়ে ব্রহ্মচারী হয়ে বেলুড় মঠে পৌঁছে গেছেন তা নয়, কিন্তু তাদের নিজেদের জীবন পূর্ণরূপে পাল্টে দিয়েছেন স্বামীজির বই পড়ে পড়ে। আর যা জীবন ছিল তার থেকে অনেক বেশি উন্নত জীবন দুজনেই পেয়েছে।